এই যুবকটা যৌবন কালে রং তামাশা করেনি, পৃথিবীর সময় পৃথিবীর কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রেখে কোরআন হাদিসের বিধানগুলো শুনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যৌবন কাল থেকে সে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে গেল। ওই যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা থাকবে। এখানে আমার দাড়ি পাকা মুরব্বি বাবা গো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদিকে আল্লাহ ওয়াজ করতেছেন কি তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, কি ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুলু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জাহান্নামীদেরকে সংক্ষিপ্ত আকারে, টপিকস আকারে, কারণ ওয়াজ বোঝার জন্য, শিকার জন্য বেশি লাগে না, দুই একটাই যথেষ্ট। বন্ধুরে আমার, যদি জান্নাতি মুমিন, যদি মুত্তাকি হয়ে কবরে যাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রেখেছেন। এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এই মুমিন বান্দারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে নেগেটিভ পজিটিভ বুঝছেন কিনা? বন্ধুরে আমার, আপনাকে আমাকে প্রথমত ঈমানদার হতে হবে। কি হতে হবে? আর জোরে। আপনাদের সামনে কিন্তু মাঝে মাঝে গ্যাপ জায়গা আছে, আমি কিন্তু এখান থেকে দেখতে পাই। আমি আপনাদেরকে বলছিলাম যে সামনে আসেন, দেখছেন আমার ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে কি বসতে দিতে হবে না? পিছনে ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আপনারা সবাই আসেন না সামনের দিকে? আরে ভাই, কি আশ্চর্য কথা, আসে সামনের দিকে আসে। এখন কি এত বেশি গরম লাগে? পরিবেশটা অত্যন্ত চমৎকার, শীতও নাই গরমও নাই, ঠিক না? কথা বলবেন না, কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া, যখন রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর কথা বললে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন না? আমার এই চাচা নুরুল আলম সাহেব